কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত। আহত ৫ জন হাসপাতালে ভর্তি। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, নিহতদের পরিবারকে রেলপথ মন্ত্রণালয় থেকে ১ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। তিনি আরও জানান, রেল ক্রসিং আধুনিকায়নে বদ্ধপরিকর সরকার। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টগ্রাম মেইল ট্রেন। এ সময় বাসটিকে ১ কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে বাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও আরও কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। রেল লাইন ক্রস করার সময় মুখে করে অলরেডি ২ কিলোমিটার নিয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদেরকে বলছে যে আপনারা কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে যোগাযোগ করেন। আমার একটা মেয়ের বয়স ৬ বছর আর একটা হলো ৩.৫ বছর আর ওয়াইফ। আমার এই ৩ জন মারা গেছে। হঠাৎ মামুন নামের একটা গাড়ি আমরা দেখি না, ধুমকো ঢুকে সামনে মুখোমুখি ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে ধরেন না, আমরা মনে করছি হয়তো সামনের ইঞ্জিল একেবারে বাঁকা হয়ে গেছে। আমার ছোট্ট একটা বাস্তি আছে, ওর মতো বয়সের একটা মেয়ে, জাস্ট ওর মাথা থেকে এখান থেকে এটা ভিতরে এগুলো বের হয়ে গেছে। ওর আম্মু মোটামুটি সুস্থ ছিল। ওর আম্মু বলতেছে যে আমার মেয়েটারে বাঁচাও। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনা তদন্তে রেলওয়ে দুটি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাননীয় প্রাইম মিনিস্টার তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের যে রেল ক্রসিংগুলি রয়েছে সেগুলিকে ওভারপাস, রেল ওভারপাস অথবা আন্ডারপাস করে দেওয়া যায় কিনা। এছাড়া আরেকটি সিদ্ধান্ত আলোচনার পরে আছে যেগুলিকে রেল ক্রসিংগুলি অটোমেটিক করে দেওয়া যায় কিনা। বিভাগীয় তদন্ত কমিটি, আরেকটা জোনাল দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হতাহতদের নাম, পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।